অযোধ্যা তো চলে এলেন, এবার এসে থাকবেন কোথায়? রামলালা দর্শন করতে এসে থাকার জায়গাও তো ঠিক করতে হবে, এসে কোথায় থাকবেন। আমি আপনাদের আজকে খুব ভালো থাকার জায়গা দেখাচ্ছি, একদম রেল স্টেশনের সামনে। অযোধ্যা আসতে গেলে অযোধ্যা ধাম স্টেশনে নামতে হয়। অযোধ্যা যদি রাম মন্দির দর্শন করতে চান, অযোধ্যা ধাম স্টেশনের একদম কাছে কি থাকার ব্যবস্থা আছে, যেখান থেকে খুব পায়ে হাঁটা দূরত্বেই পড়ছে রামলালার মন্দির, সেরকমই কিছু থাকার জায়গা আজ আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো অযোধ্যা ধাম স্টেশন, সামনেই দেখা যাচ্ছে অযোধ্যা ধাম স্টেশন। আর আমি এখন দাঁড়িয়ে আছি এইখানটায়, ঠিক অযোধ্যা ধাম স্টেশন থেকে বেরিয়েই সামনেই এই গুজরাটি ধর্মশালার সামনে দাঁড়িয়ে আছি। এই হলো গুজরাটি ধর্মশালা। এইখানে কিন্তু খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে, রাস্তার ওপরে ভালো লোকেশানে খুব সুন্দর থাকার ব্যবস্থা। এখান থেকে পায়ে হেঁটে মিনিট পাঁচেকের পায়ে হেঁটে কিন্তু পৌঁছে যেতে পারেন রাম মন্দির দর্শনে। চলুন তাহলে আপনাদের আজকে আমি এইটা দিয়েই শুরু করছি, এই গুজরাটি ধর্মশালা দিয়েই শুরু করছি। এখানে যাব এবং এখানকার থাকার ব্যবস্থা কি আছে, রুম কীরকম কী আছে সবটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে আছে এরকম রাম সীতার মন্দির। ঢুকেই কিন্তু এই যে জায়গাটা, এইখানেই রয়েছে পরপর রুম। আমি এবার আপনাদের দেখাচ্ছি এদিকে একটা গুজরাটি ধর্মশালার একটা রুম, যেটা এসি রুম। এই হলো এসি রুম। রুম কিন্তু যথেষ্ট ভালো, এটা 3 জন থাকা যেতে পারে এই রুমটায়। এই রুমটার ভাড়া পড়ছে 1200 টাকা, একদম রাস্তার ওপরেই। আর এই হলো ওয়াশরুম, 1200 টাকাতে একদম রাস্তার ওপরেই, কিন্তু স্টেশনের একদমই কাছে এই ধর্মশালাটা পেয়ে যাচ্ছেন, গুজরাটি ধর্মশালা। এবার আপনাদের একটা দোতলার রুম দেখাচ্ছি। এটাও কিন্তু 3 থেকে 4 জন থাকা যাবে, এটা 4 জন থাকা যাবে, এটা 1200 টাকাই রেট পড়ছে। এটাও রয়েছে এসি, সুন্দর বড় বড় পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা রুম। সব থেকে বড় কথা, বেশ খোলামেলা রুম। একটা আয়না আছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে। আর এখানে বেসিন, খুব সুন্দর ব্যবস্থা। এখানে ওয়াশরুম, এই যে একটা ওয়াশরুম এইদিকে রয়েছে, গিজারও রয়েছে ওয়াশরুমে। আর এই পাশে রয়েছে টয়লেট, যদিও এটা ইন্ডিয়ান টয়লেট। সুন্দর একটা রুম পাচ্ছেন 4 জনের থাকার মতো। এসি যেহেতু আছে 5 জনও থাকা যেতে পারে। এটাও পাচ্ছেন কিন্তু 1200 টাকায়। এটা বুকিং পদ্ধতিটা আবার বলে দিই, এরা কিন্তু কোনো অনলাইন বুকিং করেন না। এরা বুকিং করতে গেলে আপনাকে অফলাইনই বুক করতে হবে। আপনারা ফোন করে বুকিং করতে পারেন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দেবো, 8881533300, 8881533300। এই হলো এখানকার নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন। তবে হ্যাঁ, কোনো অ্যাডভান্স অ্যামাউন্ট নেওয়া হয় না, আপনারা আসার পরেই রুমের ভাড়া দিতে হবে। প্রথম দিনের জন্য 300 টাকা এক্সট্রা দিতে হবে যদি আপনারা আগে থেকে বুক করে রাখেন। আর যদি স্পট বুকিং থাকে তাহলে কিন্তু আপনাদের যেটাই ভাড়া সেটাই পড়বে। ধরুন 800 টাকা যদি রেন্ট হয় রুমের, তাহলে আপনার 300 টাকা এক্সট্রা দিতে হচ্ছে প্রথম দিনের জন্য, কারণ আপনারা আগে থেকে বুক করে রেখেছেন। কোনো অ্যাডভান্স অ্যামাউন্ট কিন্তু নেওয়া হচ্ছে না। পরের দিন থেকে 800 টাকাই নেওয়া হবে। এই হলো এদের সিস্টেম। এখানে এসে থাকতে পারেন। এখান থেকে কিন্তু রাম মন্দির জাস্ট 3-4 মিনিটের হাঁটা পথ। আর এখানে অন্নসত্র চলে, এখানে খাবার ব্যবস্থাও রয়েছে। আপনারা কিন্তু এখানে থাকলে ফ্রিতে খাবার পাবেন, অর্থাৎ সকাল 10টার সময় একবার দেওয়া হচ্ছে, বা রাত্রে একবার দেওয়া হচ্ছে। খিচুড়ি প্রসাদই দেওয়া হয়, তার জন্য কিন্তু কোনো অ্যামাউন্ট দিতে হয় না, কোনো টাকা লাগে না। এটা ফ্রিতেই এখানে এদের অন্নসত্র চলে। এখানে থাকলে বা বাইরের থেকে কেউ এসেও কিন্তু এখানে এদের প্রসাদ গ্রহণ করতে পারেন। এরপরে আমি যে হোটেলটা যাচ্ছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল হনুমান প্যালেস। এটাও কিন্তু একদম রাস্তার ওপরেই। এই যে দেখাচ্ছি গুজরাটি ধর্মশালা, এই বিল্ডিংটা হচ্ছে গুজরাটি ধর্মশালা। তার পাশেই যে গলিটা, একদম ওই ধর্মশালার গায়ের সাথেই যে গলিটা, সেই গলিটাতেই প্রবেশ করছি আমরা। এবং এর ভেতরেই রয়েছে হনুমান প্যালেস। আমি সেই হোটেলটাতেই এবার যাচ্ছি, বেশ ভালো কোয়ালিটির হোটেল। এই হলো হোটেল হনুমান প্যালেস। এটা কিন্তু বেশ ভালো মানের হোটেল, লোকেশনটাও বেশ ভালো। আমি একদম স্টেশনের কাছে, অযোধ্যা ধাম স্টেশনের কাছে কিছু হোটেল আপনাদেরকে দেখাচ্ছি। সেখানকার ফোন নাম্বার, ট্যারিফ আপনাদের সাথে শেয়ার করছি। হোটেল হনুমান প্যালেসের ভেতরে আছি, রিসেপশন এরিয়াতে রয়েছি। চলুন এদের একটা রুম আমরা দেখে নিই, এদের 6 বেড একটা রুম আমরা দেখে নিই। চলুন। হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো, একদম ভালো লোকেশানে, ভালো কোয়ালিটির একটা হোটেল। আমরা দেখে নেব এদের একটা রুম। আমরা দেখব G7 GS গ্রাউন্ড ফ্লোরের একটা রুম আমরা দেখে নিচ্ছি। রুমের ভেতরে চলে এলাম, বিশাল বড় বড় রুম। এই একটা রুম, এখানে 2টো রুম আছে। এই একটা রুম, এখানে বড় বেড, এখানে 3 জন তো থাকতেই পারেন। এখানে সোফা রয়েছে, বড় টেবিল রয়েছে,
আর এর সঙ্গেই রয়েছে আরও একটা রুম, খুব সুন্দর কিন্তু এই হোটেলটা। এই যে রয়েছে এইখানে একটা বেড, এই একটা বেড, দুটো রুম আছে এখানে, দুটো রুমে 3টে বেড পাচ্ছেন। এখানে এক একটা বেডে 3জন, 3জন 6জন, 3জন 9জন, আমার হিসেবে 9জন এখানে থাকা যেতে পারে খুব সুন্দরভাবে। এসি রয়েছে, অনেক বড় বড় ঘর, ছোট ঘর নয়, বেশ বড় বড় ঘর। এই রুমটায় থাকলে কিন্তু এসি পাবেন না, এই রুমটায় যারা থাকবেন এই রুমটা এসি পাবেন না, পাশের রুমটাতে এসি পাবেন। আর এইটা ওয়াশরুম, ওয়াশরুমটাও আমি একটু দেখে নেব। এই হলো বিশাল বড় ওয়াশরুম। আপনারা দেখলেন হনুমান প্যালেসের একটা বড় রুম, যেই রুমটায় কিন্তু 8-9 জন থাকা যেতে পারে। রুমটার ভাড়া পড়ছে 5,000 টাকা। আর এছাড়াও এদের ডাবল বেড রুম আছে 2,500 টাকা, 3,000 টাকা, এরকম রেঞ্জে। যেহেতু হোটেলের কোয়ালিটি বেশ ভালো, রেটটা একটু বেশি, তবে এখানে অনেকে থাকতে পারছেন। একটা রুমের ভেতরে যেই রুমটা আমি দেখালাম, রুমে এখানকার ফোন নাম্বারটা এবার আমি বলে দিই আপনাদেরকে, 9450834051। এই নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনেও দিয়ে দেবো, এখানকার ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করেই বুক করতে পারেন, তবে বুকিং করার আগে অবশ্যই আপনারা যাচাই করে তারপরেই বুক করবেন। হোটেল হনুমান প্যালেসের পাশেই রয়েছে ডিকে হোমস্টে। এই হলো ডিকে হোমস্টের বিল্ডিং, এখানেও এসে থাকা যেতে পারে। আপনারা দেখছেন ডিকে হোমস্টে। এই হলো ডিকে হোমস্টের একটা রুম আমি দেখাচ্ছি, খুব সুন্দর রুম। ঢুকেই এরকম একটা ডান দিকে একটা ছোট্ট টেবিল, এই হলো বেড। এই বেডে 2 জন সুন্দরভাবে থাকা যায়। এসি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই হচ্ছে সিলিং। আর ওয়াশরুমটাও দেখে নেব। এই হলো ওয়াশরুম, খুব সুন্দর ঝকঝকে ওয়াশরুম পাবেন, গিজার আছে, আর খুব সুন্দর একটা রুম পাচ্ছেন। এই রুমটা যদি এসি হিসেবে নেন পড়ছে 1500 টাকা, আর যদি নন এসি নেন তাহলে পড়ছে 1200 টাকা। আর এই হচ্ছে এদের করিডোর, পরপর রুম আছে, খুব সুন্দর লাগছে আমার হোমস্টেটা। ডিকে হোমস্টে রিসেপশন এরিয়াতে রয়েছি। এদের ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, 8896698439। এটা হলো এদের ফোন নাম্বার। একদম স্টেশন থেকে হাঁটা পথে মিনিট 5-এর দূরত্ব, কোনো টোটো বা অটো নিতে হবে না, আপনারা সোজা চলে আসতে পারেন এই ডিকে হোমস্টেতে। ডিকে হোমস্টে ঠিক পাশেই আর একটা হোমস্টে রয়েছে, শ্রী রাম জানকী হোমস্টে। এইটা আমি দেখাচ্ছি আপনাদের, নাম রাম জানকী হোমস্টে। এদেরও এসি নন এসি রুমস রয়েছে। এদের সবারই কিন্তু এসি নন এসি দুরকমই পাবেন। শীতকালে আসলে অবশ্যই আপনারা নন এসি নেবেন। এদের ফোন নাম্বার হলো 7007800375। আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার। এই হলো রাম জানকী হোমস্টের বিল্ডিং। এইখানে আপনারা থাকতে পারেন, এখানে এসেও থাকতে পারেন, একদম মন্দির স্টেশনের কাছে, মন্দির থেকেও খুব হাঁটা পথের দূরত্ব। এরপরে যেটা আপনাদের দেখাচ্ছি হোটেল শ্রী রামায়ণম। এখানেও রয়েছে এসি এবং নন এসি রুম। চলুন এদের রিসেপশন এরিয়াতে গিয়ে আমরা জেনে নিচ্ছি রুমের ট্যারিফ কী আছে। ফোন নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি। রয়েছি শ্রী রামায়ণমের রিসেপশনে। এই হলো রিসেপশন এরিয়া। এটাও কিন্তু খুব সুন্দর একটা হোটেল এখানে রয়েছে। চলুন এদের একটা রুম আমরা দেখে নেব। এবার আপনাদের দেখাচ্ছি হোটেল রামায়ণম, শ্রী রামায়ণমেরই একটা রুম। এই হলো রুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন বড় রুম। আমি কিন্তু আপনাদের যে সমস্ত হোটেল দেখাচ্ছি বা থাকার জায়গা দেখাচ্ছি সবগুলোই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো কোয়ালিটির রুমই দেখাচ্ছি। এই হলো এদের ওয়াশরুমটা, ওয়েস্টার্ন ওয়াশরুম। এদের কিন্তু সব রুমই এসি আছে, এবার নন এসি করেও নিতে পারেন। এই রুমটা যেটা রয়েছে, এই একটা এখানে রয়েছে ওয়ার্ড্রোব, এসি। আর এই রুমটার ভাড়া পড়ছে 2500 টাকা প্লাস ট্যাক্স। এবার এরকম রুমই আপনারা যদি নন এসি করে নেন তাহলে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের রেটটা একটু কম পড়বে। এরপরে দোতলায় চলে এলাম, হোটেল শ্রী নারায়ণমে আর একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও কিন্তু আরও বড়, এখানেও রয়েছে এসি, বড় বেড রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, ওপাশে দুটো চেয়ার, টিভি, সুন্দর একটা টেবিল রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই হলো ওয়েস্টার্ন ওয়াশরুম। এই রুমটার ভাড়া পড়ছে 3000 টাকা প্লাস ট্যাক্স। এই রুমটাও কিন্তু ভালো। হোটেল শ্রী রামায়ণমের রুমের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, বেশ ভালো হোটেল। এখানে 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা অবধি রুম পাবেন। এবার ডিপেন্ড করছে আপনারা কী ধরনের রুম নিতে চাইছেন, কজন থাকতে চাইছেন, তার উপরেই ডিপেন্ড করছে রেটটা। আপনারা আমার সঙ্গে দেখছেন অযোধ্যা রাম মন্দিরের একদম কাছে এবং রেল স্টেশনের একদম কাছে, অযোধ্যা ধাম রেল স্টেশনের একদম কাছে বেশ কিছু হোটেল এবং হোমস্টে।
আমি এখন ছিলাম শ্রী রামায়ণমে। এখানকার ফোন নাম্বারটা আপনাদের শেয়ার করে দিচ্ছি, আপনারা রুমগুলো দেখলেন 9935690906। আমি স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বারটা। এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন, বা কোনো যদি প্রশ্ন থাকে জানার থাকে জানতে পারেন। ছবি চাইলে ছবিও এরা পাঠিয়ে দেবে, বুকিং করতে পারেন। তবে বুকিং করার আগে অবশ্যই যাচাই করে নিয়েই বুক করবেন। এরপরে আপনাদের দেখাচ্ছি গণপতি গেস্ট হাউস। এখানেও এসি নন এসি সব রকমের রুম আছে। চলুন এদের কি রুম আছে একটু জেনে নেওয়া যাক। আমরা এখন রয়েছি গণপতি হোমস পেইং গেস্ট হাউসে। এদের নিজস্ব রুমগুলো এখন খালি নেই, সব রুমই ভর্তি আছে, তাই রুম দেখাতে পারলাম না। এদের ফোন নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি 9044748071। এদেরও বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, এসি নন এসি রুম সব রকমেরই আছে। 800 টাকা থেকে শুরু। আপনারা এইখানেও কিন্তু আসতে পারেন, বুক করে নিতে পারেন। এসি নন এসি সব রকমের রুম বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন। এবার আমি দেখাচ্ছি আপনাদের শ্রী শিবধাম পেইং গেস্ট হাউস। এদেরও এসি নন এসি দু রকমের রুমই আছে। ঠিক হনুমান প্যালেসের উল্টো দিকেই পাবেন এই গেস্ট হাউসটা। এদের রুম খালি নেই, তাই আমি কোনো রুম দেখাতে পারছি না। এদের ফোন নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি 7800080803। এদেরও বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ট্যারিফের রুম আছে। 1000 টাকা 1200 টাকা এসি নন এসি সব পেয়ে যাচ্ছেন স্টেশনের একদম কাছে। আপনাদের একটা কথা বলবো, এখানে আসলে কিন্তু আপনারা যখনই অযোধ্যায় আসছেন, অযোধ্যা স্টেশনের বাইরে পাবেন প্রচুর দালাল এবং ই রিক্সো। তাদের পাল্লায় কিন্তু পড়বেন না। তাদের পাল্লায় পড়া মানেই কিন্তু আপনি চলে গেলেন দালালের খপ্পরে। আপনারা ডাইরেক্টলি স্টেশনের আশপাশে একটু ঘুরে নিন, কেউ একজন এসে দেখবেন প্রচুর হোটেল রয়েছে। আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি, হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে। সরাসরি বুক করুন, তাতে রেটটা কিন্তু আপনাদের অনেক কম পড়বে। যদি আপনারা কোনো এজেন্টের মাধ্যমে আসেন রেট কিন্তু বেড়ে যাবে। আমরা এতক্ষণ যে হোটেলগুলো দেখাচ্ছিলাম তার বাইরেই আর একটা গলি আছে, বেরিয়েই আবার ডানাতে আর একটা গলি পাবেন মন্দিরের দিকে যাওয়ার সময়। সেখানে পাচ্ছেন এই কৃষ্ণা ধর্মশালা। এটাও কিন্তু রাস্তার ওপর থেকেই দেখতে পাবেন। স্টেশন থেকে যখন রামলালা মন্দিরের দিকে যাচ্ছেন তখনই যাওয়ার পথে ডান হাতে পড়বে। ফোন নাম্বার 9450340065। এই হলো এখানকার ফোন নাম্বার। এখানেও কিন্তু আপনারা ফোন করতে পারেন। মোটামুটি সস্তায় যদি কেউ থাকতে চান তার জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ। যারা কম রেটে থাকতে চাইছেন, কম ঘুরতে আসার প্ল্যানে, খুব কম সস্তার বাজেটে আসতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা আছে। এই হলো রাস্তা, আর পাশেই হচ্ছে এই ধর্মশালাটা। এরপরে আপনাদের দেখাচ্ছি এই স্টেশনের পথেই, স্টেশন থেকে রাম মন্দির যাওয়ার পথেই শ্রী বালাজি ধর্মশালা। এটাও কিন্তু বেশ বড় একটা ধর্মশালা, রাস্তার ওপরেই রয়েছে। এদের কন্ট্যাক্ট নাম্বার 7054201023। আপনারা আমার সঙ্গে এতক্ষণ দেখছিলেন অযোধ্যা ধাম রেল স্টেশনের কাছে, একদম কাছে বেশ কিছু থাকার জায়গা, ধর্মশালা, হোমস্টে, হোটেল আমি দেখালাম আপনাদেরকে একদম স্টেশনের কাছে। আপনারা যারা অযোধ্যা ঘুরতে আসেন একদম স্টেশনের কাছেই কিন্তু রুম নিয়ে নিতে পারেন। এই যে দেখছেন জলের ট্যাঙ্কটা, এই বাঁদিকে চলে গেলেই স্টেশন। এখান থেকে স্টেশনটা এই সামনে গেলেই দেখা যাচ্ছে। এই হলো বাঁদিকে চলে গেলে স্টেশন। আর এই দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এইটা দিয়ে মানে 2-3 মিনিটে হাঁটা পথে হচ্ছে রাম মন্দিরের গেট। আপনাদের ওখান থেকে রাম মন্দির দর্শন করতে যেতে হবে। অতএব আমি যেটা দেখাচ্ছি একদম স্টেশনের কাছে এবং রাম মন্দিরের কাছাকাছি জায়গায় হোটেল। আপনাদের একটা কথা বলে রাখি, স্টেশনে নামলেই কিন্তু আপনারা প্রচুর দালাল দেখতে পাবেন। প্রচুর এজেন্ট ঘোরাফেরা করছে হোটেলের জন্য, সঙ্গে ই রিক্সাগুলোও রয়েছে, তারাও কিন্তু দালাল। আপনারা দয়া করে তাদের পাল্লায় পড়বেন না। যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের যা হোটেলের খরচা ভাড়া পড়ছে তার থেকে অনেকটা বেশি আপনাদের পে করতে হবে। সেই কারণেই বলবো, আপনারা যখন আসছেন দালালের পাল্লায় না পড়ে আপনারা ডাইরেক্টলি চলে আসুন। নিজেরা কেউ এসে আগে দেখে নিন, আশপাশটা ঘুরে নিন। যে গলিগুলো আপনাদের দেখালাম ওখানে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর থাকার জায়গা রয়েছে আপনাদের বাজেটের মধ্যেই। এখানে কিন্তু খুব কম দাম থেকে বেশি দাম সব রকম বাজেটের হোটেল পেয়ে যাবেন। তাহলে চলুন, আমার ভিডিওটা অযোধ্যায় এসে কোথায় থাকবেন রেল স্টেশনের কাছাকাছি সেরকমই সেই নিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।